বন্যার সময়ে ত্রাণের আকাল, আর এখন তৃণমূলের পার্টি অফিস ও কাউন্সিলরদের বাড়ি থেকে বের হচ্ছে ত্রাণের ভাণ্ডার। চরম ক্ষোভ সামাল দিতে ছুটে আসতে হচ্ছে পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনীকেও। ঘটনা ঘাটাল ও গড়বেতা দুই এলাকাতেই। বন্যার সময়ে ত্রাণের হাহাকার ছিল। গত 2 মাস ধরে বর্ষার সময় গতবারে বন্যা স্থায়ী হয়েছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, গড়বেতা, চন্দ্রকোনা এলাকাতে। বহু স্থানে বহুবার বলেও ত্রাণ পর্যাপ্ত পাওয়া যায়নি বলেও অভিযোগ ছিল ঘাটাল মহকুমা জুড়ে। প্রশাসন আপ্রাণ চেষ্টা করে যা করতে পেরেছিল তাতে 2 মাস ধরে স্থায়ী হওয়া বন্যার্তদের রক্ষা করতে পর্যাপ্ত ছিল না। প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী পঞ্চায়েত ও পৌরসভার মধ্য দিয়ে বিলি করার চেষ্টা করেছিলেন আধিকারিকরা, কিন্তু সেই সময়কার পঞ্চায়েত ও পৌরসভার প্রতিনিধি তথা তৃণমূলের নেতারা তা সর্বত্র সব কিছু বিলি করেননি বলেই অভিযোগ। পালা বদল হতেই সেই নেতাদের বাড়ি থেকে বারবার বের হচ্ছে ত্রাণ সামগ্রীর গোডাউন। যেমন আজকে দেখাবো ঘাটাল ও গড়বেতা দুটি স্থানে। ঘাটালের পাশাপাশি এমন ত্রাণ উদ্ধার হয়েছে গড়বেতায় তৃণমূল কার্যালয় থেকে। তবে প্রথমটি বের হয়েছে ঘাটালের 5 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের বাড়ি থেকে। কাউন্সিলরের অবশ্য সাফাই রাখতে বলেছিল দল, তাই রেখেছিলাম। প্রতি বছরের মতো এবছরও ঘাটালে প্রবল বন্যার মুখোমুখি হতে হয়েছিল স্থানীয় মহকুমার বাসিন্দাদের। প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর। জেলা প্রশাসনের আধিকারিকরা নিজেরা হাতে করে বিলি করার সাথে সাথে পঞ্চায়েত ও পৌরসভার কাউন্সিলর ও প্রতিনিধিদের দিয়ে ত্রাণ সামগ্রী বিলি করার উদ্যোগ নিয়েছিলেন ঘাটাল মহকুমা জুড়ে। বন্যার্তদের জন্য এই ত্রাণ বিলি করতে নির্দেশ দেওয়া হয়েছিল কঠোরভাবে, কিন্তু তৎকালীন শাসক দল তৃণমূল পঞ্চায়েত সদস্য বা প্রধান কাউন্সিলররা নিজেদের পছন্দের লোকেদের জন্য সেই সমস্ত জিনিসপত্র বেশিরভাগটাই মজুত করে রেখে দিয়েছিলেন। কিছুটা বিলি করে নিজেদের বাড়িতেই মজুত রেখেছিলেন গোডাউন আকারে। আর রাজ্যের পালা বদল হতেই সেই সমস্ত একের পর এক গোডাউন বা ভাণ্ডার সেখান থেকে খুলে বের করছেন বিজেপি নেতাকর্মীরা। একইভাবে গড়বেতা শহরে জাতীয় সড়কের পাশে থাকা বন্ধ একটি তৃণমূল কার্যালয় থেকেও উদ্ধার হলো বিপুল পরিমাণ ত্রাণের সামগ্রী। সেখানে ছিল ত্রিপল, কম্বল, বিভিন্ন জিনিস। ঘাটাল তৃণমূলের কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার ত্রিপল, বন্যা ত্রাণে ব্যবহৃত সামগ্রী, স্পেশাল কিট, যাকে ঘিরে কাউন্সিলরের বাড়ির সামনে ক্ষোভে পেটে পড়েন এলাকার সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা ছিল এটি। জানা গিয়েছে পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃদুলা দত্তের বাড়ি থেকে এই সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে। তা নিয়েই রীতিমতো এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়েন। তার কারণ ওই সমস্ত সামগ্রীর মধ্যে রয়েছে সরকারি ত্রিপল, ত্রাণের কিট, বিভিন্ন জিনিসপত্র। তাদের দাবি, কেন সরকারি ত্রিপল কাউন্সিলরের বাড়িতে থাকবে? বারবার বন্যার সময় আনতে গেলে বিরোধীদের দেওয়া হয়নি, দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন বাড়ি থেকে সেই সমস্ত সরকারি ত্রাণের গোডাউন বের হচ্ছে। তবে নিজের এই ঘটনাতে সাফাই দিয়েছেন তৃণমূলের কাউন্সিলর। তৃণমূলের ওই মহিলা কাউন্সিলরের দাবি, আমাকে রাখতে বলা হয়েছিল দল থেকে, তাই রেখেছিলাম। শুধু তাই নয়, এদিন 5 নম্বর ওয়ার্ডের পাশাপাশি 6 নম্বর ওয়ার্ড তৃণমূলের কংগ্রেস কার্যালয় থেকেও একইভাবে উদ্ধার হয়েছে ত্রিপল ও সরকারি ত্রাণের কিট। ঘাটালের পাশাপাশি গড়বেতা এলাকাতেও এই ঘটনা একইভাবে ঘটেছে। রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিজেপির দাবি, মানুষের যখন প্রয়োজন ছিল তখন তা আত্মসাৎ করে দলীয় কার্যালয়ে রাখা হয়েছিল। পুলিশ প্রশাসনকে কাজ করতে দেয়নি তৃণমূল সেভাবে। এখন পুলিশকে ব্যবস্থা নিতে আর্জি দেব আমরা। এই ওয়ার্ডের ঘাটাল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঘর থেকে কারগাড়ি তিরপল উদ্ধার হয়েছে। সরকারি তিরপল কাউন্সিলরের ঘরে থাকতে পারে কি, আমার প্রশ্ন। এইসব চুরি তিরপল জনগণকে দেয়নি, তাই তিরপল, এই তিরপল সরকারি তিরপল কাউন্সিলরের ঘরে থাকা উচিত নয়। আমরা তো আগে জানি কাউন্সিলর একটা চিঠি রেকমেন্ড করবে, পৌরসভা থেকে তিরপল পাবে। এসব চুরি করছে তৃণমূলের সব নেতাই চোর। প্রত্যেকটা ওয়ার্ডে ধরা পড়ছে। 9 নম্বর ওয়ার্ডে ধরা পড়েছে, 8 নম্বর ওয়ার্ড, কালকে 4 নম্বর দেখিয়েছিলাম। 5 নম্বর ওয়ার্ডে কালকে 4 নম্বর দেখেছিলাম। বান্ডিল তিরপল বান্ডিল তিরপল। জনগণের করের টাকা এইভাবে চুরি করছে এরা নিজের দলের লোককে দিচ্ছে। একটাও বিরোধীরা তিরপল পায়নি। আমি নিজে 376টা তিরপল কিনে দিয়েছি আমফানে, গোটা 17টা ওয়ার্ডে। লোক পাবেনি, বিজেপি করে পাবেনি। এই ছেলেটার ঘরের টাকা দেয়নি আজ পর্যন্ত।
লোকে 3 তলায় ঘর দিয়ে দিয়েছে। এই ছেলেটা কাঠের কাজ করে খায়, এখানে বন্যা ফ্লাড এরিয়া, 2 তলায় একটা চিলেকোঠা করে আছে, তাও টাকা দেয়নি। বিজেপির ছেলেরা এমন তিরপল মারতে গেলে একটা মানে বন্যার সময়, বৃষ্টির সময়, তখন তাকে দেখুন, আপনি কাউন্সিলর কি বলেছে, ওই তিরপল যে তুমি বিজেপি করো, তোমাকে তিরপল দেবো, বেলা উঠে এখান থেকে, এইভাবে কথা বলেছে। সেই কানে আমাদের কানে এসেছে, সেইটা আমাদের কানে এসেছে। সরকারি অনুদান সকলের পাওয়ার যোগ্যতা, তৃণমূলকে মানে হিসাব করে করে বলেছে আমাদের মোদী সরকার কি বলে দিয়েছে যে বেছে বেছে দাও, সে তো কোনোদিন বলে না যে বেছে বেছে দাও বলে। প্রত্যেকটা গরিব মানুষ পাবে, সেই জন্য অনুদানগুলোকে পাঠাচ্ছে। উনি বলছেন নাকি সব তিরপল দেওয়া হয়ে গেছে কে কমপ্লিট। বলছে দিয়ে- তাহলে দিয়া হয়ে গেলে এত তিরপল কোথা থেকে এলো? যদি উনি দিয়া হয় তাহলে এত তিরপল কোথায় আছে? কেন কাউন্সিলর ঘরে থাকবে? কেন কিসের জন্য থাকবে ঘরে? 2021-এর মাল কেন রয়েছে? মাল হতে পারে, 2021-এর মাল পড়ে রয়েছে, হাঁড়ি করা মানুষ সে পায়নি। হ্যাঁ, এখানে মজুত করে রেখে 2021-এর হাঁড়ি করা আমরা কোথায় রাখতে বলেছে? বলেছে পার্টি অফিসে রাখতে, ওটা কোনে রাখবে না, কোথায় রাখবে সেটা বলে। মানে বাড়িতে রাখা যায় সরকারি তিরপল? আমি কি করব আমি বলুন এবার, আপনার নাম? কোথায় রাখবো? আপনার নাম? আমার নাম মৃদুলা দত্ত। আমার এখন দেওয়ার হক আছে, আমি এখনো নেবো। হ্যাঁ দেড় হক আছে বলে মজুদ করার হক নেই, সরকারি মাল মজুদ করার হক নেই। সে দিতে পারে, সে আমাদের সামনে চিঠি করে পৌরসভায় পাঠিয়ে দিবে, পৌরসভা থেকে নিবে। এমনকি জনগণকে হুমকি দেখাচ্ছে যে আমি এখনো কাউন্সিলর আছি, আমার পাশে তোমরা বিপদের পাশে তোমরা আসলে তোমার দিকে কোনো সুযোগ সুবিধা দেবো না, এইভাবে এখনো হুমকি দেখাচ্ছে। আরে কাউন্সিলর মানে পরিষেবা সকলে দিবার জন্য। এবার দেখে নেওয়া যাক গড়বেতার তৃণমূল কার্যালয় থেকে কি উদ্ধার হলো এবং কি বললেন স্থানীয়রা। আমাদের কাছে আগের থেকে খবর ছিল, তৃণমূল তো চুরিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বালি চুরি করেছে, ইট চুরি করেছে, সাধারণ মানুষের সম্পদ চুরি করেছে, চাকরি চুরি করেছে। এখন দেখতে পেলাম সাধারণ মানুষের যে একদম দরিদ্র মানুষের জন্য যে তিরপল, কম্বল, শীতবস্ত্র, সেগুলো পর্যন্ত চুরি করেছে। এবং চুরির পর্যায়টা প্রায় 1500-র বেশি কম্বল আমরা এখান থেকে উদ্ধার করলাম এবং তিরপল উদ্ধার করলাম। ঘর তো দেয়নি, ঘর থেকে বঞ্চিত করেছে মানুষকে। বহু দরিদ্র নিপীড়িত মানুষ বারবার পঞ্চায়েত অফিসে দরজায় কড়া নেড়েছে যে একটা তিরপল দেওয়া হোক, যাদের বাড়িতে সারা দিন ধরে জল, রাস্তায় ভিজে, সারাদিন ভিজে অবস্থায় থাকে, সাধারণ ছেলেকেলে থাকতে পারে না। তিরপলের জন্য হাহাকার ছিল। তৃণমূল প্রশাসন বারবার বলেছে যে আমরা উন্নয়নের বন্যা বই দিয়েছি, প্রত্যেকটা মানুষের কাছে তাদের প্রাপ্য অংশটুকু পৌঁছে দিয়েছি। কিন্তু আমাদের কাছে খবর থাকার পর আমরা আমাদের সাধারণ গ্রামবাসীরা, সাধারণ এলাকার মানুষ একদম জমায়েত হয়ে এই পার্টি অফিসকে ভাঙার পর, পুলিশের উপস্থিতিতে ভাঙার পর দেখলাম চক্ষু চড়কার যে 2টা 5টা 1টা 10টা নয়, প্রায় 1500-র বেশি কম্বল, 1500-র বেশি তিরপল আমরা উদ্ধার করলাম। এই তৃণমূলকে ধিক্কার জানাবার কোনো ভাষা নাই। এই লুটের যে সরকার, এই সরকার মানুষকে বঞ্চিত করেছে, মানুষকে বঞ্চনা স্বীকার করেছে। আজকে মানুষ তার বলছে একদমই পারে না। আমরা তো প্রথম দিকেই বললাম সরকারি যা বিষয় থাকবে তার পঞ্চায়েতের কাছে থাকবে, বিডিও স্যারের কাছে থাকবে। এরা তো কোনো প্রশাসন বলে কোনো জিনিসই রাখেনি, পুলিশকে কোনো নিরপেক্ষভাবে কাজ করতে দেয়নি। প্রশাসন এবং পুলিশে এবং পঞ্চায়েতের ব্যবস্থাকে এরা কবর দিয়ে দিয়েছিল এবং যা যা চলতো এদের পঞ্চায়েত, এদের পার্টি অফিস থেকে পুরোটা নিয়ন্ত্রণ হতো এবং নিজেদের পেটোয়া কিছু লোককে, যার আছে, যার প্রয়োজন নাই, তাকেই দেওয়া হতো। সাধারণ গণেশ মানুষ বারবার বঞ্চিত হয়েছে। আমরা বিজেপি তরফ থেকে বারবার আবেদন করেছি, আপিল করেছি, আন্দোলন করেছি। আমাদের আন্দোলন যে একদম সত্য ছিল তার আজকে জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি। এখন এই জিনিসগুলো কি করতে চাইছেন আপনি? কি এগুলো আমরা পঞ্চায়েতকে দেবো এবং যারা ন্যায্যের অধিকার, তাদের তৃণমূল, সিপিএম, কংগ্রেস আমরা কোনো বিষয় দেখবো না। যারা সত্যিকারে প্রাপ্য, যাদের পাওয়ার অধিকার আছে, যাদের দরকার আছে, আমরা তাদেরকেই দেবো। কিন্তু সেটা পঞ্চায়েতের মাধ্যমেই হবে। আপনার নাম? আমি সৌমেন শুকুল, গড়বেতা 3 নম্বর মণ্ডলে বিজেপি সভাপতি।